বাংলাদেশে বিজিবির সঙ্গে বিএসএফ এর লড়াই কোথায়? মালদা ইংরেজ বাজারের থেকে খুব কাছেই বৈষ্ণবনগর কালিয়াচকের কাছে বৈষ্ণবনগরে দেখা গেল প্রায় ফ্ল্যাগ মিটিং হলো, কিছুটা হাতাহাতি হলো প্রতিবেশীর সঙ্গে, এখনো কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ঝামেলা, এবং এলাকার মানুষরা বলছে অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু সেই অনুপ্রবেশে ভারত সরকারের প্রতিক্রিয়া নেই। বিএসএফ প্রায় আত্মপ্রাণ বাঁচাতেই তো ব্যস্ত, তাহলে কি করে বিজিবির সঙ্গে লড়বে? এবং বাংলাদেশের যে সেনা, তারা তো ক্রমশ চোখ রাঙাচ্ছে ভারতের দিকে তাকে। বাংলাদেশকে নিয়ে ভারতবর্ষের সেনারা ভাবে না, কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ, তারা সব হঠাৎ করে গিয়ে আক্রমণ করা রাজনৈতিক, মানে এটা মানুষের ক্ষতি করা চায় না, তাই হয়তো কিছুটা সামাল দিচ্ছে, মানে ফেন্সিং তো না, ফেন্সিং শুরু হচ্ছে, তো ফেন্সিং শুরু না, একটা ডিসপিউট তৈরি হয়েছে, আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সবকিছু মেটাতে চাই, তার মানে। এবং ভারতবর্ষের সরকার কতটা দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য থেকে অনুপ্রবেশকে যেভাবে আটকানো হচ্ছে, একমাত্র পশ্চিমবাংলায় এখানে অনুপ্রবেশকারীদের পক্ষে প্রায় সরকারি দলটা রয়েছে, বা পশ্চিমবাংলায় যারা বিজেপি বাদ দিয়ে রাজনৈতিক দলগুলো আছে, তারা নির্বাচনের স্বার্থে, ভোটের স্বার্থে তারা এই অনুপ্রবেশকে মেনে নিয়েছে। কিন্তু প্রথম থেকে বিজেপির লড়াই হচ্ছে এই অনুপ্রবেশের বিরুদ্ধে, এবং সে লড়াই চলছে। আর বিজেপি বলে নয়, ভারত সরকার, ভারতবর্ষের সরকার বাংলাদেশের ভয়ে চলে যাচ্ছে, এটা বলাটা দেশের প্রতি ইয়ে করা হচ্ছে না। শুনুন, আমরা চাইছি, বাংলাদেশ চাইছে না, বাড়তে বাড়তে যেদিন হবে, যে পাকিস্তানের অবস্থা দেখেছেন তো, করতে করতে কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এসব দেশেদের এদের যদি বেশি বাড়ে, হঠাৎ যদি চামচিকের পাখি হবার শখ হয়, বা কুজোর যদি সোজা হয়ে হাঁটবার শখ হয়, সেটা করার চেষ্টা করছে। এদের শেষ করতে ভারতবর্ষের বেশিক্ষণ সময় লাগবে না। সুতরাং বাড়ছে, কতটা বাড়ছে আমরা দেখছি। আমরা ভারতবর্ষের স্বার্থে, ভারতবর্ষের 1 ইঞ্চি জমিও যদি কেউ মনে করে যে তারা বিয়ে করে নেবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয় ভারতবর্ষের সেনাবাহিনী জানে, ভারতবর্ষের মানুষ জানে। তো ভারতের প্রতিক্রিয়া নিয়ে খুব চিন্তায় ইউনূস একেবারে সেনাবাহিনীর কর্তাকে পাশে নিয়ে বলছে, সব সময় মহড়া দেখলাম, সর্বক্ষণ আমি দেখলাম, আমি থাকলাম, আমি সবটা দেখে ভালো লাগলো, সব সময় প্রস্তুত থাকতে হবে। এই যে একটা তাগিদ সেনাবাহিনীর উপর চড়িয়ে দিলেন, সেই সুর কি ভারতে দেখা যাচ্ছে? উনি বলছে যুদ্ধ প্রস্তুতি থাকতেই হবে, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। উনি ওটা বলেন, উনি ভেতরে যেটা বলেছেন, আমি তোমাদের চামচামো করছি, আমি যেন রাষ্ট্রপতিটা থাকতে পারি, আসল মানেটা ওখানে। কারণ যেভাবে বিয়ের মধ্যে বাংলাদেশের অন্তরেই যেভাবে ওনার বিরোধিতা শুরু হয়েছে, এবং ওই ছুটকো ছাত্র নেতারাও বিরুদ্ধে বলছেন, বিএনপি বিরুদ্ধে বলছে, উনি খুব ভয়ে আছেন। তাই জন্য উনি সেনাপ্রধানের হাতে পায়ে ধরে যে আমি যেন থাকি, উনি ভেতরের যুদ্ধের কথা বলেছেন, বাইরের যুদ্ধ করার সাহস ওনার নেই, ওনার সেই ধমক নেই। একটা সুদখোর ব্যবসায়ী সুদের উপর ব্যবসা হতে, তার এত সাহস নেই এত বড় বড় কথা বলে। উনি সেনাবাহিনীকে তোয়াজ করেছেন যাতে ওনার পথটা থাকে। যুদ্ধ হলে ভারত প্রস্তুত, ভারত সবসময় প্রস্তুত। ভারতবর্ষে আক্রমণ করলে, আজ অব্দি ভারতবর্ষ 62 সালের পরে, 62 সালের যুদ্ধে তখনকার সরকারের কিছু ভুল সিদ্ধান্তের বা ভুল কাজের জন্য হয়েছিল বলে কোনোদিন ভারতবর্ষ কোনো জায়গায় যুদ্ধে মাথা নত করেনি। ভারতবর্ষের সৈন্যরা সবসময় তৈরি। ভারতবর্ষ আক্রমণ করলে কার্গিলে যেমন বার হয়েছে, সেখানেও মার হবে, এটা কোনো ব্যাপারই না, ওটা আমরা ভাবিই না। ভারতবর্ষ সবসময় তৈরি, যে কোনো দেশের ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত রকম লড়াইয়ে ভারতবর্ষ তৈরি আছে। এবার হাসিনার পাসপোর্টটা বাতিল করলে ইউনূস সরকার, কিন্তু তারপরেই দেখা গেল ভিসার মেয়াদ বেড়ে গেল। আমি বলছি, এটাই কি পাল্টা? না, পাল্টার কোনো ব্যাপার নেই। ভারতবর্ষ চিরকালই অতিথিদের প্রতি থেমে থাকে। ভারতবর্ষে যিনি আশ্রয় নিয়েছেন, সে আশ্রয় মানে যিনি নিয়েছেন, তাকে তো বিপদে ফেলে দেয়। ভারতবর্ষের ইতিহাস সেটা তো বলেনি। ভারতবর্ষের কবি বলে গেছেন, হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, কুন্দল পাঠান মোগল একদিকে হলো লীন। আমরা এই গান গাওয়া লোক, আমাদের কাছে উনি এসছেন, আশ্রয় চেয়েছেন। যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এলেন, সে দেশের ইন্টারেস্ট নেই, ভারতের এত ইন্টারেস্ট তো নয়। আমার দেশে যিনি আশ্রয় নিয়েছেন তাকে আমি বিপদে ফেলবো কেন? ভারতবর্ষের ইন্টারেস্ট সব কিছু নয়। সে দেশের কারা এসেছে, কারা কি করছে, এটাও তো ওদের মধ্যে এগুলো কোনো ব্যাপার না। ওই বিশেষ করে দেখুন, সারা পৃথিবীতে যেখানে মুসলিম কান্ট্রি আছে, সেখানে গণতন্ত্র নেই। একটা মুসলমান কান্ট্রিতে দেখান তো গণতন্ত্র আছে,
একটা মুসলমান কান্ট্রিতে গণতন্ত্র নেই। তা গণতন্ত্র যে দেশে নেই, যারা গণতন্ত্রের মানেটাই বোঝে না তাদের কাছে এগুলো হতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রকে আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের যে সনাতনী যে কালচার সংস্কৃতি, তার উপর ভিত্তি করে আমরা চিরকালই অতিথিদের প্রতি আমরা দুইয়ে রয়েছি, এখনো আছি। হাসিনা যদি সে প্রমাণ করতে পারেন অন্যায় করেছে, তখন হয়তো ভারত সরকার দেখবে। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা ভারত সরকারের ব্যাপার এবং এটা ভারতের সংবিধান যা বলছে সেটা হবে। কিন্তু অতিথিকে আমরা ঘর থেকে কখনো বের করিনি, আমরা নিজেরা খেতে না পারলে অতিথিকে খাবার দিই, এটাই আমাদের সংস্কৃতি। আমার বাড়িতে হঠাৎ করে কেউ এলে, আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে আমি যাই, দুটো কিছু দিয়েও আমাকে খাবার দিয়ে আপনি আপ্যায়ন করবেন, এটাই আমাদের সংস্কৃতি। যখন সেই সংস্কৃতিতে আমরা, যিনি আশ্রয় নিতে এসছেন বিপদে, তার নিতে কেন? তো প্রশ্ন নেই তাড়ানোর।